দাঁত এত বড় বড় কেন? তোমার দাঁতে তো অনেক ময়লা। তুমি কি প্রতিদিন দাঁত ব্রাশ করো না? ইয়ামিন, তুমি এখনো বসে আছো কেন? আমি না তোমারে গোসল করতে বললাম? আম্মু, তুমি খালি সারাদিন আমারে গোসল করতে বলো। এত গোসল করে কি হবে? ওহ ইয়ামিন, এত কথা বলো না তো। যাও এবার তাড়াতাড়ি গোসল করে আসো। গোসলের পর প্যান্ট কি তুমি পরাই দিবে আম্মু? হ্যাঁ, তুমি তো ঠিকমতো প্যান্টই পরতে পারো না, তাই আমাকেই পরাই দিতে হয়। না আম্মু, আজকে আমি একা একা প্যান্ট পরার চেষ্টা করব। তুমি পরাইয়া দিলে আমার লজ্জা লাগে। ঠিক আছে ইয়ামিন, এখন যাও তো, তাড়াতাড়ি গোসল করে আসো। আমরা তোমার দাদা বাড়িতে বেড়াইতে যাব। ইয়ামিন, আমরা অনেক মজা করব, তোমাকে আমাদের সাথে নিব না। কই যাবা সাম্বা? তোমার দাদা বাড়িতে। আমার দাদা বাড়িতে তুমি যাওয়ার কে? আমি তো তোমারে নিয়ে যাব না। হাই হাই, কি বলো ইয়ামিন? আমরা তোমার দাদা বাড়িতে গিয়ে পুরনো ভূতের বাড়িতে যেতে চাইছিলাম। মামা, আমিও যাব ভূতের বাড়িতে। তুমি তো আমাদের সাথে নিতেই চাচ্ছ না। অবশ্য শ্রাবণীরে নিলে ভূত ভয়ে পালাইবো। কেন মামা? আরে ইয়ামিন, শ্রাবণী নিজেই তো একটা শাকচুন্নি। ওর ওই শাকচুন্নি মার্কার চেহারা দেখা ভূত নিজেই ভয়ে পালাইবো। ফয়সালের বাচ্চা, তোর গার্লফ্রেন্ড রে সব বইলা দিব আমি। কি বইলা দিবি তুই? তুই যে রাতের বেলা নাক ডাকিস, সব বইলা দিব আমি। তোদের ঝগড়া করা কি শেষ হইছে? হইলে এবার চল ইয়ামিনের দাদাবাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আপু দেখো না, ফয়সালের বাচ্চা আমারে শাকচুন্নি বলতেছে। আমার চেহারা নাকি শাকচুন্নির মতো। আমি তো পুরাই নায়িকা। হাই হাই ইয়ামিন, শ্রাবণী এটা কি কয়? ওর চেহারা নাকি নায়িকার মতো? যে তার চেহারা, তার নাম আবার পেয়ারা। ইয়ামিনের বাচ্চা, এবার থাম তো তোরা, চল তাড়াতাড়ি। আপু দুলা ভাইরে সাথে নিবে না? না, ওই কিপটারে সাথে নিয়ে লাভ নাই। চল এবার যাওয়া যাক। হ্যাঁ আম্মু, চলো। আর তোমার খাটাস ভাই বোন দুইটারে বইলা দাও, তারা যেন আমারে না জ্বালায়। ঠিক আছে ইয়ামিন, ওরা তোমারে আর জ্বালাবে না। আরে দাদু, কেমন আছো তুমি? ভালো দাদু, তুমি কেমন আছো? ভালো আছি দাদু ভাই। যাও তোমরা ঘরে গিয়ে। আচ্ছা আঙ্কেল, আপনাদের এখানে নাকি একটা পুরনো বাড়ি আছে, আর সেখানে নাকি একটা ভয়ঙ্কর পেতনিও থাকে শুনছিলাম। বাবা, লোক মুখে আমিও এমনটাই শুনছিলাম। মাঝে মাঝে রাতের বেলা সেখানে গানের আওয়াজ পাওয়া যায়। তোমরা সবাই সাবধানে থাইকো। দাদু, আমার খুব ভয় করতেছে। আমি এখন কি করব? ইয়ামিন, যখন তোমার ভয় লাগবে তখন তুমি জোরে জোরে গান গাইবা, তাহলে দেখবা আর ভয় লাগবে না। ইয়ামিনে ভয় দেখাবো আমি, হিহি। হাউ মাউ খাও, ইয়ামিনের গন্ধ পাও। ওরে বাবা রে, কে কোথায় আছো? বাঁচাও আমারে। আম্মু, বাঁচাও আমারে। চন্দ্রমুখী পেতনি আমার ঘাড় মটকালো। কোথায় চন্দ্রমুখী পেতনি? এইটা তো শ্রাবণী। শ্রাবণী, তুই আমার পোলারে ভয় দেখাইতেছস কেন? সাম্বা, সাম্বার বাচ্চা। ইয়ামিন, অনেক রাত হইছে, এবার ঘুমিয়ে পড়ো। ঠিক আছে আম্মু। ইয়ামিন, চলো আমরা সেই পুরনো বাড়ি থেকে ঘুরে আসি। ওরে বাবা রে, আমার অনেক ভয় করে মামা। আমি সেখানে যাইতে পারবো না, তুমি একাই যাও। আরে ধুর, এত ভয় পাও কেন তুমি?
আমি তো তোমার সাথে থাকবো। এখন চলো তো। তুমি কে? আর তোমার দাঁত এত বড় বড় কেন? তোমার দাঁতে তো অনেক ময়লা। তুমি কি প্রতিদিন দাঁত ব্রাশ করো না? আমি চন্দ্রমুখী পেতনি। আমি এখন তোমাদের ঘাড় মটকাবো। তোমার মুখ থেকে তো দুর্গন্ধ আসতেছে। যাও দাঁত ব্রাশ করে আসো। চলো মামা, আমরা পালিয়ে যাই। পেতনির সাথে তর্ক করো না, তা না হইলে এই পেতনি তোমার আর আমার ঘাড় মটকাইবে। ধুর মামা, এত ভয় পাচ্ছ কেন? এইটা আবার কোনো পেতনি হলো নাকি? এইটা একটা ময়লা কাপড় পরা মেয়ে। কি এত বড় সাহস! তোমাদের আজ ঘাড় মটকিয়েই ছাড়বো। ভাগো মামা, এটা তো রিয়াল পেতনি। কি হয়েছে ইয়ামিন, এত হাঁপাচ্ছ কেন? আপা, তোর ছেলে আজ চন্দ্রমুখী পেতনির কবলে পড়ছিল। আমি ওরে বাঁচায় নিয়ে আসলাম। আম্মু, মামা মিথ্যা বলতেছে। পেতনি মামারে বিয়ে করতে চাইছিল। মামা রাজি হয়নি বলে মামার ঘাড় মটকাতে আসছিল। আমি মামাকে জোর করে সেখান থেকে নিয়ে এসেছি। তোর পুলা মিথ্যা বলতেছে আপা। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়ে গেছে। এখন সবাই ঘুমোতে যাও, কাল সকালে আমরা সবাই বাসায় ফিরবো।